দিনাজপুরে শহর জামায়াতে ইসলামী রুকন সমাবেশ 2025 অনুষ্ঠিত। মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি। ছবিচিত্র বিস্তারিত। 26 জুলাই শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার সদর উপজেলার রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম। দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতে সেক্রেটারি ড মুহাদ্দিস এনামুল হক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জেলা আমির আনোয়ারুল হক, বিরল থানা আমির হাফিজ আব্দুর রশিদ, সদর উপজেলা আমির মেহরাব আলী, দিনাজপুর শহর আমির সিরাজুস সালেহীন, শহর জামায়াতে ইসলামী সেক্রেটারি কামরুল হাসান রাসেল, বিরল বোচাগঞ্জ 1 আসনের জামায়াত মনোনীত প্রার্থী একেএম আফজালুল আনাম, দিনাজপুর সদর 3 আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম, দিনাজপুর সদর সেক্রেটারি নুরুল্লাহ সরকার, বিরল উপজেলা সেক্রেটারি আজমির হোসাইন। অনুষ্ঠিত রুকন সমাবেশ 2টি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব সকাল 6:30টায় শহর জামায়াতে রুকনদের নিয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলন, সকাল 8:30টায় দিনাজপুর জেলার ইউনিট সদস্যদের নিয়ে সাংগঠনিক পর্যালোচনা, সকাল 9:30টায় দিনাজপুর শহর মহিলা জামায়াতে রুকন সমাবেশ এবং সকাল 11:30টায় সদর উপজেলা রুকনদের নিয়ে রুকন সমাবেশ। রুকন সমাবেশের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সদর উপজেলার সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। কেন কত হচ্ছে মাসে আমরা নির্যাতিত, সন্তান হারা, পিতা হারা, মা হারা, বোন হারা, ইজ্জত হারা, যারা আমাদেরকে নির্মূল করতে চেয়েছিল দুপুরে ভাত না খেয়ে তারা কৃষির কাছে চলে যেতে থাকতে হচ্ছে না। আমির জামাত বলছেন যে আমাদের বাড়ি বেগম পড়াও নাই, কৃষিতেও নাই, কৃষি মানে হচ্ছে ভালো আছে কিনা। আল্লাহ তাআলা মেহরবানি 17-18 বছর পর জামাত তার দলীয় সক্রিয়তা এবং কাঙ্ক্ষিত দাঁড়িপাল্লা, আপনাদের দাঁড়িপাল্লা, মানুষের দাঁড়িপাল্লা ফিরে পেয়েছে। 2018-এর নির্বাচনে তো আমরা অংশগ্রহণ করেছি, আমরা কিন্তু ওই যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মানুষের সিগনেচার নিতে নিতেই সিগনেচার না লাগবে, সুপ্রিম কোর্ট সিল লাগায় যে জামাতের নিবন্ধন বৈধ, জামাত একটি বৈধ রাজনৈতিক দল, আর তার মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা। বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শুকরিয়া, আমাদের বহু নেতা চলে গিয়েছে, 1 লক্ষের মতো জনশক্তি জেল কেটেছে, 2000-এর মতো মা বোন জেল কেটেছে, অনেকের ইজ্জতের উপর আঘাত এসেছে, 600 ছাত্রী জেল কেটেছে, 5000-এর উপরে পঙ্গু হয়েছে, 2 চোখ নাই এমনও বাইরেকে দেখতে হয়, যে বিবাহ শাদী করেছে কিন্তু তার সন্তান আছে, সে সন্তান চেহারা দেখা, কান আছে কানে শোনে না, কারণ কানের মধ্যে গরম পানি দেওয়ার কারণে কানের পর্দা কেটে কি বলে। এই অবস্থায় 500 নেতা কর্মী শহীদ, মধ্যে সন্তান হচ্ছেন 11 জন। এদেরকে আমরা আর ফিরে পাবো না, তবে তাদের একজন ফিরে এসেছে, তিনি হলেন এটিএম আজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।